$1000 থেকে শুরু করে $10,000 পর্যন্ত কিন্তু আপনারা খুব সহজেই আর্নিং করতে পারবেন। তো এই 5টি আইডিয়া যেগুলো আপনাদেরকে আমি আজকে বলবো, সেই 5টা আইডিয়া কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। সেক্ষেত্রেই কিন্তু বুঝতে পারবেন যে আপনারা কিন্তু জাস্ট একটু সময় আপনাদের দিয়ে বেশ ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। এমন কোনো প্ল্যাটফর্ম আমি আপনাদের সামনে আজকে যে রেকমেন্ড করব, তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালোভাবে শুনবেন। সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা খুব সহজে কীভাবে আর্নিং করতে পারবেন $1000 থেকে শুরু করে $10,000 পর্যন্ত। অর্থাৎ আমরা যদি ইন্ডিয়ান কারেন্সিতে ডিভাইডেড করি সেই ক্ষেত্রে কিন্তু $1000 অর্থাৎ $1000 মানে প্রায় কিন্তু 80,000 টাকার কাছাকাছি। তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে আর্নিং করতে হয়। তো প্রথম যে আইডিয়া আমি আপনাদেরকে আজকে দেব সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আপনারা জাস্ট 0 সাবস্ক্রাইবার থেকে কিন্তু আর্নিং শুরু করতে পারেন। তো যারা জানেন না অ্যাফিলিয়েট মার্কেটিং কি, তাদেরকে বলে রাখি, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকচুয়ালি কিন্তু জাস্ট আপনারা যদি ধরেন যে ফ্লিপকার্ট বা অ্যামাজন বা আরও অন্যান্য যে সমস্ত সেলিং অর্থাৎ অনলাইন বিজনেস রয়েছে, মানে অনলাইনে বাই করার যে বিজনেস রয়েছে সেইটারই কিন্তু একটা অংশ। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার জন্য আপনাকে কিন্তু অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার পরে কিন্তু আপনারা যে সমস্ত প্রোডাক্ট পারচেস করবেন বা অন্য কাউকে যে সমস্ত প্রোডাক্টের রিভিউ দিবেন, তাদেরকে জাস্ট আপনি কিন্তু একটা লিঙ্ক, তাদেরকে নয়, আপনি ধরুন একটা প্রোডাক্টের রিভিউ করছেন, অর্থাৎ আমি যদি সাপোজ ধরি যে আপনি একটা মোবাইলের রিভিউ করছেন, সেই মোবাইলের প্রাইস যত রয়েছে সেইটা কিন্তু আপনি আপনার সেই ডেসক্রিপশন যেটা থাকবে সেই ডেসক্রিপশনে কিন্তু সেই মোবাইলের লিঙ্ক দিয়ে দিবেন এবং সেখান থেকে, এবং সেই মোবাইলের প্রাইস যদি থাকে সাধারণত ধরুন 10,000 অর্থাৎ 10,000 যদি সেই মোবাইলের প্রাইস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেখানে কিছু পরিমাণে অর্থাৎ 5% বা 10% বা 25%ও হতে পারে যে আপনি কিন্তু সেখান থেকে কমিশন কিন্তু পাবেন। অর্থাৎ আপনি যদি ধরেন 10,000-এর একটা প্রোডাক্ট পারচেসে যদি আপনার 10% আপনি কমিশন পান, সেই ক্ষেত্রে কিন্তু সেই 10,000-এর প্রোডাক্টের উপরে কিন্তু আপনার কমিশন দাঁড়াবে 1,000। অর্থাৎ আপনার বিনা সাবস্ক্রাইবার আপনি যদি এই ধরনের কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে চান, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো জিনিসের রিভিউ করতে পারেন। সেটার জন্য আপনাকে কিন্তু পারচেস করতে হবে না, আপনি অনলাইনে স্ক্রিপ্ট দেখে বা আপনি যদি জিএসএম এরেনাতে গিয়েও সেটা সার্চ করেন, তার কিন্তু সমস্ত তথ্য সেখান থেকে পেয়ে যাবেন। জাস্ট আপনি সেগুলোকেই কিন্তু আপনার ইচ্ছে মতো সাজিয়ে একটা প্রোডাক্টের রিভিউ করতে পারেন এবং সেই প্রোডাক্টের লিঙ্ক আপনি যদি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেন এবং আপনি ভিডিওতে বলবেন যে অবশ্যই আপনাদের, অর্থাৎ আপনি যে লিঙ্ক ক্রিয়েট করেছেন সেই লিঙ্ক থেকে যদি তারা সেই জিনিসটাকে পারচেস করে, সেক্ষেত্রে কিন্তু সেখানে বেশ ভালো অফার থাকবে বা প্রাইস কিন্তু একটু ডাউন হবে অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায়। তো এইভাবে যদি আপনি আপনার অডিয়েন্স, অর্থাৎ আপনি যদি আপনার প্রতিটা ভিডিওতে বলেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার লিঙ্ক থেকে কিন্তু অনেকে আপনার যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টগুলো কিন্তু বাই করবে। অর্থাৎ আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না, অর্থাৎ আপনাকে কোনো প্রোডাক্ট বাই করতে হবে না বা আপনাকে কোনো প্রোডাক্ট কিন্তু সেল করতে হবে না। আপনি জাস্ট রিভিউ দিলেন, রিভিউ দেওয়ার পরে কিন্তু তার লিঙ্কটা আপনার ভিডিওতে জাস্ট দিয়ে দিবেন এবং ওই লিঙ্ক থেকে যখন কেউ পারচেস করবে তখন কিন্তু আপনার কমিশন অটোমেটিক চলে আসবে। তো প্রতি মাসে যদি আপনার সেই রিভিউ থেকে যদি 10 জন, 15 জন বা 20 জন করেও যদি আপনার সেই লিঙ্ক থেকে পারচেস করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে আর্নিং হতে পারে। তো যারা অবশ্যই চাইছেন যে আপনি জাস্ট ঘরে বসেই কিছু একটা কাজ করবেন, সেই কাজ করে কিন্তু আপনি ভালো পরিমাণে আর্নিং করবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু খুব সহজেই করতে পারেন। আর 2 নাম্বার যে কথা বলবো সেটা হচ্ছে, তো 2 নাম্বারের যে আইডিয়া রয়েছে সেটা হচ্ছে ইনভেস্ট। অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন চারিদিকে যে এত পরিমাণে ইনভেস্টমেন্টের দুনিয়া চলে এসছে, যেখানে কিন্তু কয়েক লক্ষ লক্ষ বড় বড় কোম্পানি সেখানে ভালো পরিমাণে কিন্তু ডিপোজিট করে থাকে এই ইনভেস্টিং দুনিয়াতে। এই জন্যই কিন্তু ইনভেস্টমেন্ট এখন প্রায় বিশ্বের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। তো আপনারাও যদি চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতি মাসে অল্প অল্প কিছু মানি কিন্তু সেখানে ইনভেস্ট করতে পারেন এবং সেটা 1 বছরে হোক বা 10 বছরে হোক, এমন একটি জায়গায় পৌঁছে যাবে যেটা কিন্তু আপনারা কেউ ধারণাও করতে পারছেন না। আমরা সকলেই কম বেশি কিন্তু ইনকাম করি, সেই ইনকাম আমরা সবসময় কি করি যে আমরা কিন্তু সেভিং অ্যাকাউন্টে বা নর্মাল যে কোনো অ্যাকাউন্টে রেখে দিই, বা অনেকে এমনও রয়েছে যারা কিন্তু বাড়িতে রেখে দিই। এটাতে কিন্তু আপনার খুব একটা সুবিধা বা খুব একটা লাভ কিন্তু এখান থেকে আপনি পাবেন না।
এবার এই জিনিসটাই যদি আমি কোনো কোম্পানির নাম নেব না, বাট আমি এটুকুই বলবো যে আপনি যদি কোনো ফান্ডে ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে দেখবেন সেখানে কিন্তু আপনার মিনিমাম হলো 15%, অর্থাৎ আপনি কিন্তু 15% শেয়ারে কিন্তু সেখানে আপনি দ্বিগুণ টাকা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি যদি ইনভেস্টিংয়ে আপনার কিছু টাকা ইনভেস্ট করতে পারেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার কিন্তু জাস্ট কয়েক বছরের মধ্যেই 3 থেকে 4 গুণ বেশি হবে, যেটা আপনি এতদিন ইনভেস্ট করে করে জমিয়েছেন তার থেকে কিন্তু 3 থেকে 4 গুণ বেশি আপনি পাবেন। তো এই ইনভেস্টিংয়ের দুনিয়া এমন রয়েছে, যাদের ভালো ইনকাম রয়েছে তারা কখনোই আপনারা কিন্তু সেই সেভিং অ্যাকাউন্ট বা অন্যান্য যে সমস্ত অ্যাকাউন্ট হয় সেগুলোতে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে কিন্তু কোনো ফান্ডে লাগাতে পারেন, যেখান থেকে কিন্তু আপনারা এমন একটা পর্যায়ে চলে আসবে যখন আমি যেটা বললাম সেটা 1 বছরও হতে পারে, 10 বছরও হতে পারে, 15 বছরও হতে পারে। আপনারা যত দিনের জন্য চান তত দিনের কিন্তু আপনারা সুযোগ সুবিধা নিতে পারেন। এইভাবে যদি একটা ইনভেস্টিংয়ের মাধ্যমে আপনারা চান সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার 3 থেকে 4 গুণ, এবং আপনারা যত লং টাইম ধরে ইনভেস্ট করবেন, আপনারা যত লং টাইম ধরে সেখানে কিন্তু থাকবেন তত বেশি কিন্তু আপনারা তার রিটার্ন পাবেন। অর্থাৎ আপনি যদি 10%ও জমান সেই ক্ষেত্রে কিন্তু লং টাইম যদি জমান সেই ক্ষেত্রে আপনারা সেখানে কিন্তু 100% পেয়ে যাবেন। তো আমি আর এই বিষয়ে বেশি কথা বলবো না, কারণ বুঝতে পারছেন এইখানে যদি বেশি কথা বলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনো কোম্পানির নাম এখানে নিতে হবে। বাট আমি এখানে কোনো পেইড প্রমোশন করছি না যে আপনাদের সামনে কোনো একটা কোম্পানির নাম বা কোনো একটা ব্র্যান্ডের নাম বলে দেবো। তো এই জন্যেই আশা করছি এই বিষয়ে যদি আপনাদের ভিডিও দরকার হয় সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে সার্চ করলে আপনারা হাজার হাজার ভিডিও আপনাদের সামনে চলে আসবে, যেটা আপনাদের মনে হবে ভালো। যে ভিডিওতে আপনি দেখবেন সেখানে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, ভিডিওর নিচে যে কমেন্ট বক্স থাকবে কমেন্টগুলো কিন্তু একটু হলেও পড়ে নেবেন, ভালোভাবে চেক করে তারপরেই কিন্তু সেটাতে ট্রাস্ট করবেন, এবং ট্রাস্ট করার পরেই আপনারা ইনভেস্টমেন্টের দুনিয়া কিন্তু শুরু করতে পারেন। এভাবে আপনারা কিন্তু 3 থেকে 4 গুণ বেশি আর্নিং করতে পারবেন। এবং 3 নাম্বার যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ব্লগিং করে, অর্থাৎ মানে ভ্লগ নয়, জাস্ট ব্লগ। এই ব্লগটা কি অনেকেই জানে না। এখানে কিন্তু আমরা ইউটিউবে যেমন কোনো কিছু চ্যানেল খুললে বা যে কোনো কিছুরই চ্যানেল খুলি না কেন, এই চ্যানেলের ক্ষেত্রে কি হবে, আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু পূরণ করতে হয়। যেমন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদেরকে পূরণ করতে হয়। কিন্তু এই ব্লগ যেটা রয়েছে এটা কিন্তু একটা আর্টিকেল বিষয়ক, অর্থাৎ এগুলো কিন্তু গুগলের মাধ্যমে কাজ করে। তো এখানে আপনি কিছু আর্টিকেল লিখলেন, সেই আর্টিকেলের মধ্যে কিন্তু অটোমেটিক আপনার অ্যাড চলবে। মানে আপনার এখন তো বুঝতেই পারছেন ডিজিটাল চলে এসছে চারিদিকে, এবং ডিজিটালের সাথে সাথে কিন্তু সমস্ত কিছু আমরা যত কিছু গুগলে সার্চ করি সমস্তটা কিন্তু এআই মেনটেন করে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এইটা কিন্তু সমস্তটাই মেনটেন করে। তো আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ করি, ধরুন আমি যদি গুগলে সার্চ করি যে আজকে কত তারিখ বা আজকে কি দিন, সেই বিষয়ে যদি আমি কোনো কিছুই সার্চ করি, আমি ডেমোর জন্য আপনাদেরকে বলছি, যদি আমি এটা সার্চ করি যে আজকে কি দিন, সেইটা কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডও লাগবে না, এটার কিন্তু আমাদের কাছে অ্যান্সার চলে আসবে গুগল থেকে যে আজকে কি দিন বা আজকে কত সময় কী বার, সমস্ত কিছু কিন্তু চলে আসবে। এটা অ্যাকচুয়ালি এআই মেনটেন করে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আর নিজে এগুলো লেখেনি, এগুলো যারা লিখেছে তারা হচ্ছে ব্লগার, অর্থাৎ তারা এই সমস্ত কিছুকে লিখেছে এবং তারাও কিন্তু মেনটেন করছে সেখান থেকে। তো এই সমস্ত বিষয়ে যদি আপনারা একটু হলেও পারদর্শী হতে পারেন, মানে বাড়িতে বসে কিন্তু এটা আপনারা করতে পারবেন, এটার জন্য আপনাকে কোথাও বেরোতে হবে না। তো এই ব্লগিং করা যদি আপনারা শিখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এতটাই ইনকাম হবে যেটা আপনারা কিন্তু কেউ ধারণাও করতে পারবেন না। এখন যারা ইউটিউবে বা ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে যারা কাজ করছে সেখানে কিন্তু দেখবেন অনেক বেশি পরিমাণে কিন্তু রেস চলছে, অর্থাৎ এখানে এত বেশি ক্যান্ডিডেট হয়ে গেছে যে ইউটিউব বা ফেসবুকে যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে দেখবেন প্রতিটা দিন কিন্তু কয়েক হাজার কয়েক লক্ষ কিন্তু চ্যানেল খুলছে, পেজ খুলছে এবং কাজ করছে সে সমস্ত ওয়েবসাইটগুলোতে, অর্থাৎ সেই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু কাজ করছে অনেকেই। কিন্তু এই ব্লগে যদি আপনারা একটু হলেও কাজ করতে চান, এখানে দেখবেন যে এখানে কিন্তু কোনো রেসারেসি নেই এই মুহূর্তে। এখন ব্লগে কিন্তু খুব কম সংখ্যক মানুষ যারা এই ব্লগ করছে, কারণ বাকিরা জানে না কীভাবে ব্লগ করতে হয় এবং কীভাবে কিন্তু সেখানে আপনারা আর্টিকেল লিখবেন, এবং আপনার সেই আর্টিকেলে যখন অ্যাড আসা শুরু করবে তো সেই অ্যাডগুলোতে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে রেভিনিউ আর্নিং করতে পারবেন। এবং তার থেকে বড় কথা, আপনার আর্টিকেল কিন্তু এমন কিছু কোম্পানি রয়েছে যেগুলো কিন্তু কিনে নেবে, এবং এতটা পরিমাণে মানে
এত হাই র্যাঙ্কে কিনে নেয় যেটা আপনারা কেউ কিন্তু কখনো ধারণাও করতে পারবেন না। যদি আপনাদের বিশ্বাস না হয় তো আপনারা কিন্তু ইউটিউবে এই ব্লগ কীভাবে করতে হয় বা ব্লগে আর্নিং লিখে যদি সার্চ করেন আপনারা দেখবেন যে কয়েক কোটি কোটি টাকা কিন্তু এখান থেকে আর্নিং হচ্ছে। তো আপনারা এই সমস্ত বাড়িতে বসেই করতে পারবেন, এটার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনাকে কিন্তু খুব একটা বেশি টাইমও দিতে হবে না। হ্যাঁ, তবে এইটুকু খেয়াল করবেন আপনারা যার কাছে শিখবেন তার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সগুলো চেক করবেন, তাহলেই বুঝতে পারবেন কেমন, এবং সমস্ত কিছু কিন্তু খুব ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে কিন্তু কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মে আপনারা টিকে থাকতে পারবেন এবং কিন্তু সেখান থেকে আর্নিংও করতে পারবেন। তাছাড়া আপনারা কিন্তু জাস্ট একদিন, দুদিন, 4 দিন, 10 দিন সময় দিলে কিন্তু এগুলো করতে পারবেন না, কারণ যে কোনো জায়গার থেকে আর্নিং করা কিন্তু এতটাও সহজ নয়। এখন যেভাবে রেস চলছে আপনারা চারিদিকে দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আর্নিং করা এতটাও সহজ নয়। তো এই জন্য অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন এই সমস্ত প্ল্যাটফর্মে, তাহলেই কিন্তু আপনারা এখান থেকে বেশ ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন, যেটা কিন্তু আপনারা কখনো হয়তো ধারণাও করতে পারেননি। এবং 4 নম্বর যে আইডিয়া আপনাদেরকে আমি দেব সেটা হচ্ছে কিন্তু ট্রেডিংয়ের অপশন। এই ট্রেডিং কিন্তু এখন দেখতে পাচ্ছেন চারদিকে এতটা পরিমাণে অ্যাড চলে, আপনারা যে কোনো জায়গায় যদি ভিডিও দেখেন, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মেই আপনারা যখন কোনো ভিডিও দেখছেন তখন দেখবেন কিন্তু এই ট্রেডিংয়ের অপশন অতিরিক্ত পরিমাণে চলে আসে। এই ট্রেডিংয়েও কিন্তু এখন অনেক বেশি পরিমাণে আর্নিং হয় যদি আপনারা সেই ট্রেডিংটাকে খুব ভালো করে শিখতে পারেন সেক্ষেত্রে। তো এখানেও কিন্তু এই ট্রেডিংয়ে অনেক বড় বড় কোম্পানি, অর্থাৎ বিশ্বের সেই নামি দামি বড় কোম্পানি কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করে এই ট্রেডিংয়ের দুনিয়াতে। এই জন্যই কিন্তু এই ট্রেডিংয়ে খুব বেশি পরিমাণে আর্নিং করা যায় খুব সহজেই। আপনারা কিন্তু চাইলে সেটা পার ডেও করতে পারেন, পার মান্থ করতে পারেন, পার ইয়ার করতে পারেন, এভাবে কিন্তু ট্রেডিংয়ে বেশ কিছু অপশন থাকে। তো আপনারা যখন ট্রেডিংয়ের বিষয়ে শিখতে চান সেক্ষেত্রে আপনারা ইউটিউবে কিন্তু সার্চ করলেই বুঝতে পারবেন যে ট্রেডিং কীভাবে করতে হয় এবং ট্রেডিংয়ে কীভাবে অপশন দিতে হয়, কীভাবে বাই করতে হয় এবং কীভাবে সেল করতে হয়। তো এই ট্রেডিংটাও কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। এই 2024-এ দাঁড়িয়ে কিন্তু আপনারা যদি একটু হলেও ট্রেডিংয়ের বিষয়ে নলেজ চান সেক্ষেত্রে আপনারা ইউটিউব থেকে শিখে নিতে পারেন এবং গুগল থেকেও কিন্তু শিখে নিতে পারেন। এখন কোনো অসুবিধা নেই যে আপনাদেরকে কোনো কিছু পারচেস করতে হবে তারপরে আপনারা শিখবেন, বা আপনারা কিন্তু কোনো কোর্স কিনবেন তারপরে শিখবেন, এমনটা নয়। আপনারা কিন্তু ফেসবুক, গুগল, ইউটিউব যেখানে আপনি যাবেন ট্রেডিং নামে যদি সার্চ করেন অটোমেটিক কিন্তু ফ্রি কোর্স অনেক চলে আসবে, সেখান থেকে আপনারা কিন্তু চাইলেই খুব সহজে ট্রেডিং করা শিখতে পারেন। এগুলো কিন্তু জাস্ট বাড়িতে বসে হয়। আমি যতগুলো আপনাদেরকে আইডিয়া দিচ্ছি তার মধ্যে কিন্তু 99% যে সমস্ত আইডিয়া ছিল সমস্তটাই কিন্তু বাড়িতে বসেই আপনারা করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও বাইরে যেতে হবে না বা কোনো কিছু করতে হবে না, আপনি জাস্ট মনোযোগ দিয়ে কিছুটা সময় ধরে কিন্তু কাজগুলো শিখবেন। তারপরে যদি এই সমস্ত প্ল্যাটফর্মে আপনি আসতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এগুলোতে দাঁড়িয়ে আপনি যথেষ্ট পরিমাণে গ্রো করতে পারবেন। তো অবশ্যই কিন্তু 4 নম্বর যে অপরচুনিটি আমি আপনাদেরকে বললাম ট্রেডিং, এই ট্রেডিং করা কিন্তু খুব সহজ। আপনারা একটু যদি মাথায় এই ট্রেডিংটাকে ঢোকাতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনারা বেশ ভালো আর্নিং করতে পারছেন পার মান্থ, পার ইয়ার, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এই ট্রেডিংটাকেও মাথায় রাখবেন। ট্রেডিংটাও কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি যেখান থেকে আপনারা কিন্তু পার মান্থ অনেক বেশি আর্নিং করতে পারবেন। কোনোটাই বলছি না, জাস্ট আমি এস্টিমেট করে আগেই বলে দিয়েছি আপনাদেরকে যে $1000 থেকে শুরু করে কিন্তু $10,000, সেটা কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে কত হয় সেটাও বলে দিয়েছি। তো আপনারা কিন্তু তার থেকে অনেক বেশিও ইনকাম করতে পারবেন যদি আপনারা একটু হলেও মনোযোগ সহকারে কিন্তু কাজ করেন সেক্ষেত্রে। তো 5 নম্বর যে পয়েন্ট আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু খুব রেস চলছে। এবার যদি আপনারা চান যে আপনারা নতুন কিছু করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আসবেন, তা না হলে কিন্তু আপনারা এখানে বেশি দিন থাকতে পারবেন না। অর্থাৎ 5 নম্বরে যে টিপস ছিল সেটা হচ্ছে ইউটিউব। 5 নম্বরে যে টিপস ছিল সেটা হচ্ছে ইউটিউব। তো ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু দাঁড়িয়ে এখন এত বেশি ক্রিয়েটার্স হয়ে গেছে যে পার ডে যদি আমরা হিসাব করে দেখি কয়েক হাজার বা কয়েক লাখে কিন্তু চ্যানেল এখানে প্রতিদিন ওপেন হচ্ছে। তারপরেও কিন্তু কিছু কিছু চ্যানেল এমন রয়েছে যারা কিন্তু 1 মাসের মধ্যে ভালো পরিমাণে আর্নিং শুরু করে দিচ্ছে, জাস্ট 1 মাসের মধ্যে। আবার এমন এমন কিছু চ্যানেলও রয়েছে যারা কিন্তু 1 বছর, 2 বছর, 4 বছর কাজ করেও কোনো কিছু করতে পারছে না। অর্থাৎ তাদের মধ্যে কাজ করার কোনো স্কিল নেই। যখন আপনার মধ্যে কোনো একটা স্কিল থাকবে তখন কিন্তু আপনি সেই জায়গায় দাঁড়িয়ে ভালো গ্রো করতে পারবেন এবং আপনাকে ট্রাস্ট করে কিন্তু আপনার যে সমস্ত অডিয়েন্স থাকবে তারা আপনাকে বিশ্বাস করে আপনার ভিডিও দেখবে এবং সেখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। এই ইউটিউবের আর্নিং যদি আমরা ধরি, এখানে কিন্তু আর্নিংয়ের কোনো সীমাবদ্ধ নেই। অর্থাৎ ইউটিউব চ্যানেল যদি আপনার মনিটাইজেশন পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন।
আপনি সেখানে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও ইনকাম করতে পারবেন ইউটিউবে, এবং আপনি চাইলে কিন্তু স্পন্সরশিপ যেটা হয়, সব থেকে বেশি আর্নিং যেখান থেকে হয় সেটা হচ্ছে স্পন্সরশিপ। তো এই স্পন্সরশিপ থেকেও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে আর্নিং করতে পারবেন এই ইউটিউবে দাঁড়িয়ে। অর্থাৎ ইউটিউবে আপনি দেখেছেন বা আপনি হয়তো কম বেশি জানেন, ইউটিউবে কিন্তু কয়েক কোটি চ্যানেল রয়েছে। তো এই চ্যানেলের মধ্যে, এতগুলো চ্যানেলের মধ্যে যদি আপনাকেও গ্রো করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউনিক কিছু করতে হবে, যেটা ইউটিউবের দুনিয়াতে হয়তো এখনও পর্যন্ত আসেনি। আর যদি আসেও থাকে তো আপনাকে তার থেকে অনেক গুণ বেশি বেটার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইউটিউব থেকে বেশ ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। এবং আমি যতগুলো আজকে প্ল্যাটফর্ম বললাম তার মধ্যে সব থেকে বেশি যদি ট্রাস্টের যোগ্য হয় সেটা হচ্ছে ইউটিউব, কারণ এখানে কিন্তু আর্নিংয়ের কোনো সীমাবদ্ধ নেই। আমি এটা আগেও বলে দিয়েছি, আপনি যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ে যদি আপনি ভালো পারদর্শী হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখবেন আপনার কাছে কিন্তু স্পন্সরশিপ অটোমেটিক চলে আসবে আপনার সেই কাজ দেখে। এবং আপনার যতগুলো ভিউয়ার্স থাকবে বা আপনার যতগুলো সাবস্ক্রাইবার থাকবে, তারা কিন্তু যখন আপনাকে ট্রাস্ট করে আপনার ভিডিওগুলো দেখবে, তখন অটোমেটিক কিন্তু আপনার ভিডিওতে ভালো ভিউস আসবে। এবং যার কাছে বেশি ভিউস আসে এবং যার কাছে বেশি সাবস্ক্রাইবার থাকে, তারা কিন্তু বেশি পরিমাণে এই স্পন্সরশিপ থেকে আর্নিং করতে পারে। কারণ ইউটিউবের ইনকাম আমি আগেও বললাম, শুধুমাত্র অ্যাড অন রিলস থেকে নয়, এখানে কিন্তু অ্যাড থেকেও হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও হয় এবং স্পন্সরশিপ থেকেও হয়। এবং তার থেকে বড় কথা, আপনারা যে সমস্ত কোর্স এতদিন শিখেছেন বা দেখেছেন, সেই সমস্ত কোর্স বিক্রি করেও কিন্তু ইউটিউব থেকে বেশ ভালো পরিমাণে আর্নিং হয়, যেটা প্রতি মাসেই হয়। তো অবশ্যই কিন্তু আপনারা, আজকে আমি আপনাদেরকে যে আপনাদেরকে এই 2024-এ দাঁড়িয়ে যে 5টা আইডিয়া দিলাম ইনকাম করার মতো, সমস্তটাই আপনারা চাইলে ঘরে বসেই করতে পারবেন। এটার জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না। তো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে এগুলো করবেন, সেক্ষেত্রে আপনারা প্রতিটা প্ল্যাটফর্মেই কিন্তু বেশ ভালো পরিমাণে গ্রো করতে পারবেন এবং আর্নিংও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করতে পারবেন। এবং আগেই বলে রাখি, হয়তো অন্যান্য যে সমস্ত আইডিয়া ছিল সে সমস্ত আইডিয়া হয়তো একটু দেরি করে আর্নিং শুরু হবে, বাট আপনারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আমি ওয়ান অফ দ্য বেস্ট বলবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং এমনই একটা জায়গা যেখানে কিন্তু আপনি 0 সাবস্ক্রাইবার থেকেও আর্নিং করতে পারেন। এমনও ক্রিয়েটার্স এখানে রয়েছে ইউটিউবে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিন্তু বহু পরিমাণে আর্নিং করছে প্রতি মাসে। তাদের সাবস্ক্রাইবার দেখবেন অনেক কম রয়েছে। কারণটা কি, তারা কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ভিডিও যখনই আপলোড করবে, তাদের কাছে সাবস্ক্রাইবার কিন্তু জরুরি না, তারা তাদের সেই ভিডিওতে কিন্তু গুগল অ্যাড চালিয়ে দেয়। তো এই অ্যাড চালানোর ফলে বেশি পরিমাণে রেকমেন্ডেশন হয় সেই ভিডিওটা, এবং যাদের ভালো লাগে সেই প্রোডাক্ট, তারা কিন্তু সেই লিঙ্ক থেকে পারচেস করে নেয়। কারণ আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্ক থেকে পারচেস করেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডিসকাউন্টও সেখানে দেওয়া হয়, যেমন 2% হতে পারে, 1% হতে পারে, বা 5%, 10% হতে পারে। এমন কিন্তু সুযোগ সুবিধা থাকে, যার জন্যে কিন্তু বেশ ট্রাস্টেড করে সেই সমস্ত সাবস্ক্রাইবাররা কিন্তু সেখান থেকে যে কোনো অনলাইন পারচেস করে, অনলাইনের প্রোডাক্ট পারচেস করে। এবং এভাবে কিন্তু একদমই জিরো থেকে শুরু করে কিন্তু আর্নিং শুরু হয়ে যায় এখান থেকে। এখানে আপনার চ্যানেল মনিটাইজেশনের কোনো প্রয়োজনও নেই। আপনি যদি চান মনিটাইজেশন করে নেবেন, এবং আপনার যদি ইচ্ছে না হয় তাহলে আপনি মনিটাইজেশন করবেন না। বাট আপনার কিন্তু যদি ভালো পরিমাণে আপনি নলেজ দিতে পারেন বা ভালো পরিমাণে রিভিউ আপনি যদি দিতে পারেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিন থেকে আপনি যথেষ্ট পরিমাণে ইনকাম করতে পারবেন। তো চলুন, আর ভিডিওটা বেশি লং করলাম না। যদি আপনাদের এই ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি দেরি করলাম না, চলুন, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আশপাশ অবশ্যই পরিষ্কার রাখবেন। জয় হিন্দ।